বন্ধুরা, ভারত বাংলাদেশের থেকে যেটা আশাকে করেছিল সেটা একদম সত্য বলে প্রমাণিত হচ্ছে। বাংলাদেশ আধিকারিকভাবে ভারত থেকে শেখ হাসিনাকে চাইছে, কিন্তু এখানে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে চেয়ে বাংলাদেশ খুব খারাপভাবে ফেঁসেও যায়। কেননা বন্ধুরা, ভারতের ভেতরে এমন একটি ঘটনা ঘটে গেছে যেটির আশা না বাংলাদেশ করেছিল না ভারত বিরোধিতাকারীরা। কেননা ভারতের ভেতরে জবরদস্তভাবে বাংলাদেশ বয়কট শুরু হয়ে গেছে। ঠিক তেমনভাবে বয়কট যেমনভাবে আজ থেকে কয়েক মাস আগে মালদ্বীপকে নিয়ে ভারত চালিয়েছিল। এখানে শেষ নয়, ভারতের বয়কটের আলোচনা এখন রাশিয়ার মিডিয়াতেও শুরু হচ্ছে। এই সম্পর্কে আমি আপনাদের পরে বলবো, কিন্তু তার আগে আপনারা এটা তো জেনে নিন যে বাংলাদেশ হঠাৎ কেন ভারত থেকে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে চাইল। কেননা বন্ধুরা, আজ থেকে 2 দিন আগে ভারত বিরোধী এজেন্ডা চালানো এক ম্যাগাজিন ইকোনমিক্স বাংলাদেশের কান্ট্রি অফ দ্য ইয়ার বলে জানিয়ে দিয়েছে, মানে বছরের সব থেকে সেরা দেশ বলে ঘোষিত করেছিল। কিন্তু এখানে অবাক করার মতো বিষয়টা দেখুন যে বাংলাদেশ এখন মানুষের ক্ষুধার্ত, তারা দুবেলা দুমুঠো ঠিকঠাক খেতে পর্যন্ত পাচ্ছে না। সেখানকার মাইনরিটিদের উচ্ছেদ, মার, ধ্বংস সবকিছু করছে তারা। তাদের অর্থব্যবস্থা, ব্যাংক সবকিছু ভেঙে পড়েছে। তারপরও সেই ম্যাগাজিনটা বাংলাদেশকে বছরের সেরা দেশ বলে জানিয়ে দিয়েছে। কিন্তু বন্ধুরা, আসল খেলাটা এটাই যে পশ্চিমী দেশ চলা ডিপ স্টেট ম্যাগাজিন দ্বারা বাংলাদেশকে ইশারা দিয়েছে যে ভারতের খেলাফ যত বড় স্টেপকে ওঠানো সম্ভব উঠিয়ে নিন, আমরা তোমাদের সাথে আছি, আপনাদের ছবিকে বদলানোর কাজ করতেই থাকবো। এমনকি এই ম্যাগাজিন তো আজকের দিনে যুদ্ধে সম্পূর্ণ বরবাদ হয়ে যায় ইউক্রেনকেও খুশিতে থাকা দেশ বলে জানিয়েছে। আশা করি বুঝেই গেছেন এবার। মানে এটা স্পষ্ট যে এটা সোজাসুজি ভারত আর রাশিয়ার খেলাফ কাজ করা একটা ম্যাগাজিন। যদিও বাংলাদেশ সরকার হাওয়াবাজি করে তারা শেখ হাসিনার প্রত্যাবর্তনের ডিমান্ডকে তো করে তো দিয়েছে ভারতের সামনে, কিন্তু এক্সপার্টের বক্তব্য একটাই যে ভারত শেখ হাসিনাকে কখনোই তাদের হাতে দেবে না। ভারতের কাছে ওই চাওয়াকে রিজেক্ট করার জন্য অনেক রাজনৈতিক এমনকি অনেক আইন আছে। শুনতে তো এটাও পাওয়া যাচ্ছে যে ভারত শেখ হাসিনাকে তৃতীয় কোনো সুরক্ষিত দেশে পাঠাতে পারে, যে দেশে শেখ হাসিনা খুব ভালোভাবে আরামে ভারতের টাচেই থাকবে। শেখ হাসিনা ভারতের জন্য অনেক বড় একটা অ্যাসেট, কেননা শেখ হাসিনা বাংলাদেশের এমন এমন ঘটনা জানে এগুলো ভারতের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই এখানে কোনো মতেই ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে দেবে না। কিন্তু বাংলাদেশ এখানে চালাকি করে ভারতের কাছে প্রত্যাবর্তনের দাবি করে, কিন্তু সুযোগ বুঝে ভারত এখানে বড় ধামাকাও করে দেয়, যেখানে ভারত ধীরে ধীরে বাংলাদেশের ইকোনমিককে বয়কট করবে। আর এটা তো আপনারা সকলেই জানেন যে কোনো দেশের একবার ইকোনমিক ফেলে দেওয়া মানে সেই দেশটা তার ধ্বংস অনিবার্য, যেমনটা পাকিস্তান। আর গত কয়েক মাসের প্রভাব আপনারা দেখতেও পাচ্ছেন বাংলাদেশের, যেখানে ভারত বাংলাদেশকে এখন বহিষ্কার করা শুরু করলো। সকল ভারতীয়দের মনে বাংলাদেশিদের নিয়ে যে একটা ইমেজ তৈরি হয়েছিল, সেই ইমেজটা আস্তে আস্তে সকলের মনে ঘৃণিত রূপে পরিণত হচ্ছে। কেননা বাংলাদেশ যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এটাকে দেখে তাদের আর মাল দেওয়া একদমই সম্ভব নয়। অল ওভার দেখলে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশ ধীরে ধীরে সবকিছু হারিয়ে ফেলছে। বাংলাদেশের হাতে কটোরা নিয়ে পাকিস্তানের মতন বা পাকিস্তানের পাশে বসানো জাস্ট সময়ের অপেক্ষা। এর উপর আপনাদের কি মতামত বন্ধুরা? আমাদের কি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া উচিত কি উচিত না? এর উপর অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ বা মূল্যবান মতামত লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।